আমার প্রথম কমিশনে রিকোর্সও করার পর নেগেটিভ আসছে, তারপর রিকোর্সও করেছি। এখন অডিয়েন্সের তারিখ আসার বিষয় জানতে চাই এবং এই পরিস্থিতিতে কি করণীয়। রিকোর্সর অডিয়েন্সা এটা শহর ভেদে ভিন্ন হয় আমরা জানি, তবে সেক্ষেত্রে আপনি মাথায় রেখে রাখেন আনুমানিক কমপক্ষে 3 বছর থেকে 4 বছর লেগে যেতে পারে। এই যে আমি ওয়েট করছি, এই সময়টা আসলে আমার কি করা উচিত? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। হ্যালো ভাইয়া, অনেকদিন থেকে তো আমাদের প্রশ্নোত্তর পর্বগুলা করা হইতেছিল না, মিসিং হয়ে যেতেছিল। আচ্ছা, আমাদের অনেক ভাইদেরই অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, সেটা আমরা সবসময় চেষ্টা করি ফোন কলের মাধ্যমে অ্যান্সার করার। যদি কোনো কারণে মিসিং হয়, তারা যদি আমাদের মেসেজ করে রাখে, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করি। কমেন্ট থাকলে সেটাও উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তারপরে অনেক সময় অনেক হইতে পারে মিসিং হয়ে যায় আমাদের। তো সেই কারণেই অনেক ভাইদের যেসব কোয়েশ্চেনগুলো ছিল, আমি সেগুলো নিয়ে আপনার কাছে হাজির হচ্ছিলাম। তাদের কোয়েশ্চেনগুলো আমি একে একে আপনাকে করতেছি। প্রথমেই জুবায়ের আহমেদ ভাই, তিনি একটা কোয়েশ্চেন করছিলেন। আমার প্রথম কমিশনে রিকোর্সও করার পর নেগেটিভ আসছে, তারপর রিকোর্সও করেছি। প্রথম কমিশনে রিকোর্সও করার পর নেগেটিভ, প্রথম কমিশনে নেগেটিভ আসছে হয়তো বা এটা বলতে চাইছিল। তারপর রিকোর্সও করেছি, এখন অডিয়েন্সের তারিখ আসার বিষয় জানতে চাই এবং এই পরিস্থিতিতে কি করণীয়। জুবায়ের ভাই, রাইট? জি, জুবায়ের ভাইকে ধন্যবাদ। জানি না কোন শহর থেকে বলছেন। জি, কারণ প্রথমত যেটা বলবো, রিকোর্সর অডিয়েন্সা এটা শহর ভেদে ভিন্ন হয় আমরা জানি। বড় শহরগুলোতে ট্রাফিক অনেক বেশি, ছোট শহরগুলোতে ট্রাফিক একটু কম। তো সেই জায়গা থেকে যদি আপনি বড় শহর থেকে বলেন, লাইক আমাদের মতো মিলানো বা রোম অথবা নাপোলি বা তোরিনো, হ্যাঁ, তবে সেক্ষেত্রে আপনি মাথায় রেখে রাখেন আনুমানিক কমপক্ষে 3 বছর থেকে 4 বছর লেগে যেতে পারে। এটা হচ্ছে আপনার জন্য অডিয়েন্স একটা আনুমানিক ডেট। ওকে, এর পরে যেটা আপনি বলেছেন যে এই যে আমি ওয়েট করছি, এই সময়টা আসলে আমার কি করা উচিত? একটা ভালো প্রশ্ন। প্রথমে আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে এই সময় তাকে প্রস্তুতি নেওয়া দরকার, সে এটা বুঝে গেছে। সো প্রস্তুতির আসলে কয়েকটা আমরা ধাপ জানি। সেই ধাপগুলোর একটা বড় ধাপ হচ্ছে তাকে একটা সুন্দর কাজ করা এবং ইতালিয়ান সরকারকে ট্যাক্স পেমেন্টের মাধ্যমে তার ইতালিতে ইন্টিগ্রেট হওয়ার বিষয়টাতে ওদের কি বলে ট্রাইব্যুনালকে বোঝানো। ওকে, এরপরে তাকে অবশ্যই ইন্টিগ্রেট করতে গেলে প্রথম যে শর্তাবলীর মধ্যে একটা শর্তাবলী ভাষাগত চাই, সেখানে তাকে ডেভেলপ করা। তো সেই কারণে আমরা এইসব ক্ষেত্রে দেখি অনেক বাংলাদেশি ভাইরা অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছে। জি, অথবা চিপিআর মাধ্যমেও তিনি চাইলে এই ধরনের কোর্স করে তিনি সার্টিফিকেট অর্জন করতে পারে। ওকে, এবং নাম্বার 3 যেটা বলবো, সোশ্যাল ইনভলভমেন্ট বাড়ানোর জন্য সেই ক্ষেত্রে তিনি সোশ্যাল ওয়ার্ক ভলান্টারিলি বেশ কিছু কাজ তিনি করতে পারেন। আমরা কমন কিছু শব্দ বললে বুঝে যাব, যেমন কারিতাস, বাউলুস টাইপের যে জায়গাগুলো, এইসব প্রতিষ্ঠানের অংশ হতে পারাটা আমি মনে করি একটা বড় সুবিধা হয়তো তিনি পেতে পারেন আর কি। তো এইভাবে তিনি যদি নিজেকে প্রিপেয়ার করতে থাকেন, অডিয়েন্সের সময় আমার বিশ্বাস হয়তো তার ভাগ্যটা বদলে যেতেও পারে। আপনাকে ধন্যবাদ ভাইয়া। তারপরে জুবায়ের আহমেদ ভাইয়ের আগের স্টেপের কোয়েশ্চেনটা করেছে রিপন খান ভাই। তিনি কোয়েশ্চেন করেছিলেন যে আমার কমিশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কমিশন দেওয়ার পরে ডেট এবং এর পরবর্তী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে চাই। তো জুবায়ের ভাই জানতে চেয়েছিল অডিয়েন্সের ব্যাপারে, আর রিপন ভাই জানতে চেয়েছে কমিশনের ব্যাপারে। ওকে, রিপন ভাইকে ধন্যবাদ, হয়তো ভিডিও উনি দেখবেন। তো আসলে কমিশন এর জন্য ওয়েট করা এবং কমিশনের এই ওয়েট করার পরবর্তী ধাপগুলো, সেই বিষয়ে কথা বললে হয়তো দুইটা বিষয়ে মিলে যাবে। রিকোর্স হচ্ছে কমিশনে নেগেটিভ আসার পরের ধাপ। জি, ওকে, কিন্তু প্রস্তুতির যে বিষয়টা যদি বলি, সেক্ষেত্রে অনেকটা একই রকম। আমরা যেটা মাত্রই বলে গেলাম যে যেহেতু ভিডিওটা একটা ভিডিও হচ্ছে, তো সেক্ষেত্রে এটা ছোট করে বলে দিই, কাজ, ভাষা এবং সোশ্যাল ওয়ার্ক রিলেটেড জায়গাতে নিজেকে ইন্টিগ্রেট করতে পারাটা, যেটা আমি একটু আগে বলেছিলাম। ওকে, তবে একটা ছোট এখানে ড্রব্যাক অসুবিধা আছে, সেটা কি? সেটা হচ্ছে এই কমিশনের সময়টাতে একটু কম সময় পাওয়া যায়। খুব এই সময়, এত কম সময় নিজেকে প্রস্তুত করতে পারাটাও একটু টাফ হতে পারে। তো তারপর যদি আপনার সেই ধরনের সুযোগ তৈরি হয়, তাহলে আমি অবশ্যই বলবো আপনি নিজেকে যথাসম্ভব কাজের বিনিময়ে
কোর্স, ইতালিয়ান ভাষা কোর্স এবং সোশ্যাল ওয়ার্ক, পাশাপাশি পাতেন্তে পড়ার যে ব্যাপারটাও এখানে অনেক বাঙালি ভাইরা আমাদের বেশ উপকার করছে অনলাইনে। তো এই কোর্সগুলোর মাধ্যমে আপনি নিজেকে ইন্টিগ্রেট করতে পারার চেষ্টা করতে পারেন এবং ভাগ্য ভালো হলে কমিশনে আমরা সবাই জানি জাজদেরও একটা জাজ করার ব্যাপার আছে, যারা জাজ হয় জুডিশে। তো তারা যদি মেন্টালি একটু উদার মনের মানুষ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে ভাগ্যটা অনেকটাই ফেভার করে, রাইট? আর যদি এরকম হয়, যদি সেটা একটু আঁকা বাঁকা হয়, তখন তো নেগেটিভ চলে আসলো। আর নেগেটিভ চলে আসলে তাহলে আমরা ওই যে ঠিক পরবর্তী সময় রিকোর্সও করতে হয়। তো ভাই যদি রিপন ভাই, রাইট, রিপন ভাই যদি লাগারে বা চেন থ্রু দি আকলিয়েন্সে থাকে তাহলে অবশ্যই সেখানেই এই পুরো ব্যাপারটা তারা করে দেবে মনে হচ্ছে। কারণ অনেক অ্যাডভোকেটদের সাথে তাদের কোলাবোরেশন হয়ে থাকে। আর যদি তিনি বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই বাইরে একটা আভোকাতো দি ফিদুচা, বিশ্বাসযোগ্য একটা অ্যাডভোকেটের কাছে যাওয়াটা আমরা বেটার মনে করবো আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে ভাই।